কয়দিনের রিলেশন তোমাদের? 9 দিন। মাত্র 9 দিনের রিলেশন, তাতে বিয়ে? আশ্চর্য। বাবার 2 দিন পরে ইলেকশন, তো সেটা মনে আছে? হ্যাঁ, ইলেকশনের কথা কি মনে থাকবে? বাবা আমার কথা তোর মনে আছে? আশ্চর্য। নদীনের পরিচিত একজনকে বিয়ে করে ভুলে গেছে যে বাবা মার ইজ্জতটা কোথায়। জিসান, বৌমাকে নিয়ে দোতলা যাও। আমরা মুরব্বীরা বসে ডিসিশন নিচ্ছি, তুমি যাও। সামনে ইলেকশন, নমিনেশন পেয়েছি। সারাদিন পার্টি বিভিন্ন মিটিং করে খাওয়ায়। মান সম্মান কিছুই রেখো না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার ছেলেকে বলো এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাক। ঠিক আছে এমপি সাহেব। এই বেয়াদব, বাবাকে এমপি সাহেব বলছিস, লজ্জা করে না? না, লজ্জা করে না আমার। লজ্জা কিভাবে করবে? বাবা না বললো আজকে পড়তে যাওয়ার পরিচয় না দিই, দিব না। ভালো থেকো বাবা, নিজের যত্ন নিও। যাওয়ার আগে একটা ফেসবুক লাইভ করে যাইব। মোবাইলটা ডান পকেটে। ফেসবুক লাইভে যাই। ফেসবুক লাইভ মানে? বাবা তো ড্রয়িং রুমে বসে পার পেয়ে গেল। আমার তো বউ নিয়ে রাস্তা নামতে হবে না। নতুন কি জিজ্ঞাসা করবো আমাকে? বাবার খবর কি, ইলেকশনের খবর কি, শরীর ঠিক আছে কিনা, নতুন বউ, বাবা কি বলে, মা এত টর্চার তো আমি নিতে পারবো না। ও ভাই রে ভাই, বাবা লাইভে যাবে? জিশন, ফেসবুক লাইভ মানে কি? জানিয়ে দেই, আমি বিয়ে করছি যেন আমাকে তেজ্য করে দিছে। আমার আপা তুই আর থামা। ভাই ভাই জিশন, এই মুহূর্তে তুই ভেতরে যা, বলছি ভেতরে যা। এত করে যেহেতু বলছো মা যাচ্ছি, তাহলে এক মুহূর্তে বাড়িতে আমি থাকতাম না। 20 জনের পোলাপেন আপনার নামে মিছিল বাইর করছে। এলাকার প্রত্যেকটা অলি গলি রাস্তাঘাট সব জায়গায় পোলাপেন ভরপুর। লিডার, আপনার পোস্টার দিয়ে পুরো এলাকার আনাচে কানাচে ছায়া ফেলছি। আপনি না চোখ লিডার, সোশ্যাল মিডিয়ার কোথাও ঢোকা যেতেছে না। আপনার ছবি দিয়ে চারদিকে ক্রস চিহ্ন দিয়ে রাখছে। ওকে স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। দুল ভাই কাম সারছে। সেন্ট্রাল থেকে সেক্রেটারির মধ্যে ফোন করছি, ফোন করতে চাইতে আছে। উনি বলছে আজকে বিকেলের মধ্যে যদি সদুত্তর দিতে না পারি তাহলে নমিনেশন হোল্ড করে দেবে। সারাটা জীবন সম্মানের সাথে রাজনীতি করে আসলাম, 1 টাকার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারে নাই। আর আজকে শেষ বয়সে আমার সুসম্পস্ত করলো। ইলেকশন কি করবি তুই? তুই তো নমিনেশনই পাবি না সারা জীবন। এই একটা জিনিস খেয়াল রেখো কিন্তু, এই যে এতক্ষণ আমাদের মধ্যে যা কথা হয়েছে আর এর আগে যে প্ল্যান করছি, এইটা যেন এই টেবিলের বাইরে না যায়। একসাথে পড়াশোনা করছি, খেলাধুলা করছি, রাজনীতি তো ও আর আমি একসাথেই শুরু করছি। রাজনীতি যে এত জঘন্য, এত নোংরা, সেটা আমি কল্পনাও করতে পারছি। আঙ্কেল, আপনার নিউজটা বের হইলে তখন কি করবেন এটা জানতে আসলাম আর কি। কিসের নিউজ? এই প্ল্যানিং গুলো এখানে বসে করলেন না? এই যে ভদ্রলোককে দিয়ে এআই দিয়ে ভিডিও বানালেন, সোশ্যাল মিডিয়াতে বড় একটা টিম কাজ করানোর প্ল্যান করলেন, যে 5 লাখ টাকা সোশ্যাল মিডিয়া আবার 10-15 লাখ টাকা ইনভেস্ট করলেন। কি বলো তুমি এসব? বাবাকে নিয়ে যে ফেক নিউজটা প্ল্যানটা আপনি করলেন না? এই যে আঙ্কেল, এখানে বসে যে প্ল্যান করছেন সব ভিডিও দেখেন। এই যে আঙ্কেল, রূপের পর চেহারা দেখা যায়। ও খোদা, আমি একটাই বুঝতে পারতেছি না বাবা। তুমি তো আমার এই অফিসে প্রথম আসলো, তাই না? তুমি এই ভিডিও নদী, কোমল
কোমরে গুনগুন লাগাই এমন লাপ আমার মোনা তাও 3 দিন না চিনস আমারে আরে শালা জি আমাদের একটু লক্ষ্য রাখবেন জি সালাম আলাইকুম এই আপা তোমাদের সবাই গেছে ওদেরকে বলে দাও কাল সারাদিন যেন রুমে থাকবে আমি চাই না আমাদের বিশাল বিজয়ের মধ্যে সাংবাদিকরা এসে অন্য কোনো স্ক্যান্ডাল নিয়ে মাতামাতি করুক। খাঁচায় বন্দি থাকা কোনো পাখি না, তার স্ট্যাটাস, এই পলিটিক্যাল হাউস, মান সম্মান, এইখানে আর একটা সেকেন্ড থাকার মতো ইচ্ছা আমার নাই।